ছাত্রদের গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পাড়ি জমান এক সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু তার ভারতে যাওয়ার পর বিভিন্ন সময়ে বক্তৃতা এক এক নতুন মোড় সৃষ্টি করতেছে রাজনৈতিক অঙ্গনে। সর্বশেষ ভাইরাল হওয়া এক কল রেকর্ডে তিনি বলেন, বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দেইনি, কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি। আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের এখনো আমি বৈধ প্রধানমন্ত্রী, কারণ আমি রাষ্ট্রপতির কাছে কোনো পদত্যাগপত্র জমা দেইনি, তাই আমি সেই ক্ষেত্রে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছি। বিষয়টি রাজনীতিতে নতুন মোড় ঘুরিয়ে দিয়েছে এমনটা ধারণা করা হচ্ছে। যদিও তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, এমনটা স্বয়ং রাষ্ট্রপতি নিজেই জানিয়েছিলেন তার বক্তৃতায়। শেখ হাসিনার এই কল রেকর্ডের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে শেখ হাসিনারই দেওয়া সেই পদত্যাগপত্র, যেখানে তিনি লিখেছেন, আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে ৩০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি। এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং দেশের ও জনগণের নিরাপত্তা কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। গত 15 বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ এবং দ্বার খুলে দিবে এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠাতা হবে। এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি সব বাধ্যবাধকতা মেনে নিয়েই এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি। পদত্যাগপত্রটির শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর সম্বলিত স্বাক্ষর রয়েছে। আসলেই কি শেখ হাসিনা পদত্যাগ করেছেন? কতটুকু সত্য এই পদত্যাগপত্র, তা নিয়ে জোর গুঞ্জন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে। তবে কি কোনো একটা কারণে কোনোভাবেই দেশে ফিরে আসতেছেন শেখ হাসিনা? কল রেকর্ডে কি তাহলে সত্য হতে যাচ্ছে?